করি টেন বুম বলেছিলেন, যখন একজন খ্রিস্টিয়ান অন্য খ্রিস্টিয়ানের সঙ্গ ত্যাগ করে তখন শয়তান হাসে। যখন সে বাইবেল পড়া বন্ধ করে দেয় শয়তান জোরে হাসে, কিন্তু যখন সে প্রার্থনা করা বন্ধ করে দেয় শয়তান আনন্দে চিৎকার করে। এবং এই মুহূর্তে আমি চাই আমরা শিখি এবং আজ এই যাত্রা শুরু করি। আজ আমরা এটাকে ঠিক করব এবং আমি মনে করি এটি সবচেয়ে উৎসাহমূলক প্রচারগুলো এবং সত্যবাদী শাস্ত্রগুলোরও একটি, কারণ এটি আমাদের বলবে না আমরা কোথায় আছি, বরং আমাদের যেখানে থাকা দরকার তা বলবে। তাই আমি চাই আজ পরবর্তী কিছু সময় আমরা এখানে চ্যালেঞ্জ অনুভব করি। তাই আমি আপনাদের শেয়ার করতে চাই, আমি আজকে আপনাদের পরবর্তী এই সময়টুকুতে এটি দিতে চাই। আমি আপনাদের এমন কিছু দিতে চাই যা আমি সব সময় করি। কেউ কি আপনাদের এমনটি বলেছে এই কথাগুলো? আমার আছে ভালো খবর এবং আমার কাছে, এবং তারা সবসময় দ্বিতীয় প্রশ্নটি করে, আপনারা কোনটি প্রথমে শুনতে চান? ভালো। সিন্ডি গত সপ্তাহে এটি আমাকে জিজ্ঞেস করেছিল। সে বলল আমার কাছে ভালো এবং খারাপ খবর আছে, এবং আমি প্রতিবার একই কথা বলি। আমি বলি প্রথমে খারাপ খবরটি জানতে চাই, তারপর, কারণ আমি আনন্দিত হয়ে বিদায় নিতে চাই। এটি আমি এভাবেই করে থাকি। তাই আমি সেই একই আত্মায়, আর তা হলো আজকের দিনে আমরা প্রার্থনা প্রসঙ্গে এটি নিয়ে কথা বলবো। আমি প্রথমে আপনাদের খারাপ খবরটি দিতে চাই এবং তারপর ভালো খবরটি। তাই খারাপ খবর, ভালো খবর, এবং আমি চাই আপনারা প্রস্তুত হন যখন আমরা শুরু করি, কারণ আমি আজ প্রার্থনা সিরিজের এই অংশে যা বলতে চলেছি, কারণ তোমরা প্রার্থনা করেছো তা সত্যি যিশুর নতুন অনুসারীদের আত্মবিশ্বাস দেবে। তবে এটি এমন লোকদেরও দেবে যারা দীর্ঘদিন ধরে এর সাথে জড়িত এবং বিশ্বাসী আছে। একজন পুরনো শিষ্যের প্রতি নম্রতা, যা কখনো কখনো আমরা ভুলে যাই যে আমরা সবকিছু জানি না, আমরা সবকিছু ঠিকভাবে করি না, আমাদের সাহায্যের প্রয়োজন। এবং যারা যিশুকে চেনেন না তাদের জন্য এটি একটি বড় সাহায্য হতে চলেছে, কারণ ঈশ্বর আজ আপনাদের সবচেয়ে বড় উপায়ে সাহায্য করতে চলেছেন। আমি এখন 40 বছরের বেশি সময় ধরে পরিচর্যায় আছি এবং আমি এটি জানি। এটি এমন মনে হয়, আমি উপলব্ধি করি যে আমি যত বয়স্ক হচ্ছি তত কম জানি, এবং আমি এটি আরো বেশি করে শিখছি, এবং আমি উপলব্ধি করছি যে ঈশ্বর অনেক বিশাল, তিনি অনেক বড়, আমাদের এটার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। যখন আমি প্রথম পরিচর্যা শুরু করি আমি সবকিছু জানতাম। আমি জানতাম যখন যিশু এসেছিলেন তখন তার বিপক্ষে কে ছিলেন, সেই সময় আমি সবকিছু জানতাম। এখন যদি আপনি আমাকে কোনো প্রশ্ন করেন আমি আপনাকে শুধু বলবো যান যিশুকে গিয়ে বলুন। কিন্তু এই কারণেই আমি আজ খুব সহজভাবে বলবো। এই পথটির মধ্যে একটি সরলতা আছে যা আমার নিজের জীবনে, প্রার্থনার জীবনে আমাকে সাহায্য করেছে, কারণ আমি মনে করি ঈশ্বর প্রার্থনার এই অবিশ্বাস্য বিষয়টিকে সহজ করেছেন এবং ধর্ম এটিকে জটিল করে তোলে। প্রার্থনা আধুনিক মণ্ডলীর কাছে একটি পুরনো বিষয় মনে হতে পারে। তারা এই সমস্ত নতুন বিষয় প্রচার করতে চায়, যদিও পালক এবং লোকেরা নতুন মতবাদ এবং নতুন উপায়ে কাজ করতে চায়। আমি সত্যি যিশুর কথাগুলোকে সমর্থন করি যখন তিনি প্রার্থনা, উপবাস এবং তার শিষ্যদের সম্পর্কে জিজ্ঞাসা করা লোকদের কাছে এই কথাগুলো বলেছিলেন। তিনি এই রূপকটি দিয়েছিলেন। তিনি বলেছিলেন পুরনো আঙ্গুর রস খাবার পরে কেউ টাটকা আঙ্গুর রস খেতে চায় না, কারণ সে বলে পুরনোটাই ভালো। এবং আমি শুধু আপনাদের বলতে চাই প্রার্থনার এই বিষয়টি পুরনো মনে হতে পারে, কিন্তু পুরনোটাই ভালো। এবং তাই আমি মনে করি আজ গির্জায় এত কিছু ঘটছে, আমি নিশ্চিত করতে চাই যে ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য যা আছে তার মধ্যে সেরাটা পাচ্ছি। আমেরিকার কিছু মণ্ডলী এখন আমাদের বলছে যে যখন তারা ইস্টার সার্ভিসের জন্য লোকদের নিমন্ত্রণ করে তখন আমরা কালভেরি রক্ত বা পুনরুত্থানের কথা বলি না। এবং কেন আমরা এটা করি না এর কারণ হিসেবে তারা বলে ইস্টার রবিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো লোকদের নিমন্ত্রণ করা, এবং আমরা বলি না 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 না, ইস্টার রবিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পুনরুত্থান যীশু খ্রিস্টের। তাই আমি শুধু এর জন্য রেকর্ডে যেতে চাই, আমরা রক্ত নিয়ে কথা বলবো, আমরা কালভেরি নিয়ে কথা বলবো, আমরা পুনরুত্থান নিয়ে কথা বলবো, কারণ কেবলমাত্র এই একটি আশায় আমাদের রয়েছে বন্ধুরা। এটাই আমাদের একমাত্র অবলম্বন। তাই যখন লোকেরা বলে ক্রুশ নিয়ে কথা বলো না, আমি খুব পছন্দ করি। আমি শুধু আপনাদের বলতে চাই আমি প্রতিবারই পুরাতন রুক্ষ ক্রুশটি গ্রহণ করব, প্রতিবারই তা করব। কতজন সেই পুরনো পুরনো গানটি মনে রেখেছেন? কতজন মনে রেখেছেন সেই পুরাতন গানটি? জীর্ণ রুক্ষ ক্রুশ নালন করব। আপনারা জানেন এটা জয়ের স্মারক যাবত নামিয়ে রাখ। কতজন এই গানটি জানেন? জীর্ণ রুক্ষ ক্রুশকে আগলে রাখবো এবং বিনিময় করব। আসুন মণ্ডলী গান গাই। বিনিময়ে পাবো আবার গান করুন। আসুন গাই, তাকে আবার বলুন, তাই আমি আগলে রাখবো। জীর্ণ রুক্ষ লালন করব। ও আমি পছন্দ করি এই পুরোনো গান। জয়ের স্মারক, জয়ের স্মারক যাবত
নামিয়ে রাখি। আসুন এই গানটি করি দৃঢ়তার সাথে। জীর্ণ রুক্ষ ক্রুশকে আগলে রাখবো এবং একদিনের বিনিময় করব। বিনিময়ে এক মুকুট পাবো আমি। হালেলুয়া! এটা ভালো গান। ধন্যবাদ জিহুদা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যখন পুরনো লেখক বলেন বহুদূরে এক পাহাড়ে দাঁড়িয়েছিল এক পুরনো রুক্ষ ক্রুশ। রিকার্ডো আমাদের দুঃখ ও লজ্জার প্রতীক হওয়ার কথা বলেছিলেন এবং তারপর লেখক বলেন আমি সেই পুরনো ক্রুশকে ভালোবাসি। একজন প্রিয় ও সেরা লোক এক হারিয়ে যাওয়া পাপীদের পৃথিবীর জন্য নিহত হয়েছিল। এটাই আমার কাছে ভালো খবর। আর তাই এটি বুঝতে হবে ক্রুশ কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শেষে আপনাদের দেখাবো পুনরুত্থান এই প্রার্থনার বিষয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আপনাদের মাঝে কিছুক্ষণের জন্য এই প্রার্থনা সম্পর্কে খারাপ খবর এবং ভালো খবর নিয়ে আলোচনা করতে চাই। কারণ আমি মাঝে মাঝে অনুভব করেছি যে কখনো কখনো এমন কিছু বা কেউ থাকেন যাদের প্রার্থনার প্রয়োজন, যা অপ্রতিরোধ্য মনে হয়। আমি সময়টা মনে করতে পারছি না যখন আমি মণ্ডলীর মধ্য দিয়ে হাঁটছি অথবা গতকাল এখানে ছিলাম এবং লোকদের সাথে কথা বলছিলাম, তখন কেউ কোনো প্রয়োজনের কথা বলেনি এবং আমরা সেখানে প্রার্থনা করার জন্য থামিনি। আমরা আজ এটা করেছি, গতকালও এটা করেছি, কিন্তু আমি এতটাই অভিভূত। আমি জানি কখন আমার প্রার্থনা প্রয়োজন, কখন আমার কাউকে স্বর্গকে ধরে রাখতে বলা প্রয়োজন। আমার কিছু লোক আছে যাদেরকে আমি ফোন করি, কারণ আমি জানি তারা আমার জন্য স্বর্গকে ধরে রাখবে। এবং আমি মহান প্রার্থনা যোদ্ধাদের জীবনী পড়েছি, আমি এমন লোকদের জীবনী পড়েছি যারা স্বর্গ স্পর্শ করেছে এবং আমি ভাবছি ঈশ্বর, আমি এরকম হতে চাই। বন্ধুরা, এমন একটি ভুল ধারণা আছে যে আমি এই প্রার্থনা সিরিজটি করছি কারণ আমি জানি আমি কি করছি, আমি এখনো এটা বের করছি। সেটাই কিছুক্ষণের মধ্যে খারাপ খবরটি হবে। আর আপনারা ভাবছেন দাঁড়ান, আপনি আর জানেন না কিভাবে প্রার্থনা করতে হয়। আমি এখনো এটা বের করছি। যখন আমি এই আকর্ষণীয় গল্পগুলো পড়ছিলাম, আমি মহান প্রচারকের গল্প পড়ছিলাম, আমি এটা বুঝতে পারিনি তিনি একজন মহান প্রার্থনা যোদ্ধা ছিলেন। তার নাম ছিল চার্লস স্পারজন, লন্ডন থেকে। 19 শতকের লন্ডনের মেট্রোপলিটন ট্যাবার্নেকেলের পালক। তিনি ছিলেন মহান প্রচারক, মহান প্রার্থনা যোদ্ধা এবং একজন মহান দূরদর্শী। এবং তার একটি স্বপ্ন ছিল শিশুদের কাছে পৌঁছানো, কারণ লন্ডনে গৃহহীন শিশুদের একটি মহামারী ছিল। তাই তিনি একটি এতিমখানা শুরু করতে চেয়েছিলেন, ঠিক লন্ডন শহরে। আর তাই তিনি একটি এতিমখানা শুরু করার জন্য একটি ভবন খুঁজছিলেন যাতে বাচ্চাদের রাস্তা থেকে তুলে আনা যায়। কিন্তু তার একটি ভবনের প্রয়োজন ছিল, বড় ভবন যেটিতে এমন ডজন ডজন শিশু আশ্রয় পাবে এবং মণ্ডলী সেখানে অর্থায়ন করবে। তাই তিনি এই অবিশ্বাস্য বাড়িটি খুঁজে পেলেন। সেখানকার এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বললেন এবং তিনি দাম জিজ্ঞেস করলেন। এটি একটি বড় অঙ্ক ছিল যা তিনি তাকে দিতে চেয়েছিলেন। তিনি এজেন্টের দিকে তাকালেন। তিনি বললেন, আজ আমি আপনাকে প্রস্তাব দিতে প্রস্তুত, এবং তিনি সংখ্যাটি উল্লেখ করলেন এবং এজেন্ট তার দিকে এমনভাবে তাকালো যেন এটা আসলেই হাস্যকর। তিনি বললেন, আমি আমার ক্লায়েন্টের জন্য এই দামে নিতে পারবো না। তিনি বললেন, এটা অনেক কম, আমি এটা করতে পারবো না। আর স্পারজন তার দিকে তাকালেন এবং বললেন, এটি আমার চূড়ান্ত প্রস্তাব, নিয়ে নিন অথবা ছেড়ে দিন। আর লোকটি বলল, ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। বললেন, এই নিন আমার কার্ড, যদি আপনি পুনর্বিবেচনা করতে চান। সে বলল, আমি আপনার কার্ড নেব, কিন্তু আমরা পুনর্বিবেচনা করব না। এবং এরপর তিনি বলেছিলেন, সেই দিন বাড়ির মালিক এজেন্টকে ফোন করে জিজ্ঞেস করেছিল বাড়ির জন্য কোনো ক্রেতা আছে, এবং তিনি তাকে এই হাস্যকর মিটিং এবং বাড়ির জন্য প্রস্তাবিত হাস্যকর দামের কথা বললেন এবং তারা দুজনেই ফোনে হাসলেন। এবং তিনি বললেন, এই লোকটি কে? তিনি বলেন, তিনি এই কার্ডটি রেখে গেছেন, তার নাম স্পারজন, চার্লস স্পারজন। এবং তারপর অপর প্রান্তে নীরবতা নেমে এলো। তিনি বললেন, স্পারজন আজ আমার বাড়িতে এসেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। এবং তিনি এটি কিনতে চেয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ। এবং তিনি আপনাকে টাকা প্রস্তাব করেছিলেন? লোকটি বলল, তিনি করেছিলেন। তিনি বলেন, তাকে ফোন করুন এবং গ্রহণ করুন, কারণ তিনি যেভাবে প্রার্থনা করেন তাতে তিনি বিনামূল্যে পেতে পারেন। আর তাই এটাই প্রার্থনার শক্তি। কে জানে ঈশ্বর কি করতে পারেন যখন তার লোকেরা প্রার্থনা করে? কে জানে কি দরজা খুলে যেতে পারে যখন ঈশ্বরের লোকেরা, যদি তারা প্রার্থনা না করে কিন্তু আপনি প্রার্থনা করেন। হালেলুয়া! যে কোনো রবিবারে আমরা লোকদের সাথে দেখা করতে, কথা বলতে এবং হাত মেলাতে পারি যাদের একটি বড় সাফল্যের প্রয়োজন, এবং বলা যেতে পারে আমরা তাদের জন্য প্রার্থনা করেছি কিনা তা নয়, বরং কারণ আমরা তাদের জন্য প্রার্থনা করেছি। ঈশ্বর একটি অলৌকিক কাজ করেছেন। কিন্তু এটা কখনো কখনো হতাশাজনক হতে পারে, এমনকি আপনার নিজের ব্যক্তিগত প্রার্থনার জীবনেও। আমরা সবাই এর মধ্যে আছি। তবে আমি নিজের কথা বলবো, আমার প্রার্থনা করতে সমস্যা হয়েছে। আপনি সেই সময়টা আলাদা করে রাখেন, এটি নির্ধারিত। আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার মন অন্যদিকে যাবে।
আপনার মনে হবে আপনার আর কথা নেই, আপনি টেক্সট করা শুরু করবেন, অথবা একটি কাজের তালিকা তৈরি করবেন, অথবা সামাজিক মাধ্যম চেক করবেন। আমি ঘুমিয়ে পড়েছি। আমি ভেবেছিলাম আমি 1 ঘন্টা প্রার্থনা করছি, আমি ভালো, এবং আমি 2 মিনিট পর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়লাম এবং 58 মিনিট পর উঠলাম। আমি ভাবছিলাম, ঈশ্বরের উপস্থিতিতে থাকাটা দারুণ, এবং উপলব্ধি করলাম আমি কি একাই এমন, অন্য কারো কি এমন হয়েছে? এই দলটি অনেক বেশি সৎ, সকাল 10টার দলটি অনেক 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 বেশি ধার্মিক। আর আমি বললাম আর কারো কি হয়েছে? এবং হাত উঁচু করে রাখা আমি একমাত্র ছিলাম। আমি ভাবছি, ঠিক আছে ভালো শ্রোতা, যদি প্রার্থনা কিছু পরিবর্তন করে, তাহলে আমি জানতে চাই কিভাবে প্রার্থনা করতে হয়। যদি প্রার্থনা বিনামূল্যে একটি অতিমখানা পেতে পারে, আমি প্রার্থনা করতে চাই। যদি প্রার্থনা একটি স্বর্গদূতকে পাঠাতে পারে 1,85,000 সৈন্যকে ধ্বংস করতে পারে, তাহলে আমি সেভাবে প্রার্থনা করতে চাই, যেমনটা হয়েছিল যেখান থেকে এই বাক্য এসেছে। কিন্তু আমি চাই আমরা বুঝি এটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ সত্যি যদি আমরা খারাপ খবরটা বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পাবো ভালো খবরটা কতটা মহান। আর আজ আমি আপনাদের 2টো পথ দিতে চাই এই যাত্রায় আপনাদের সাহায্য করার জন্য। তাই আমাকে প্রথমে খারাপ খবরটি দিতে দিন। তাই আজ 2টি বিষয় বলি। কিন্তু খারাপ খবরটা হলো এই যে কিভাবে প্রার্থনা করতে হয় আমরা জানি না। আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ বিরক্ত হবেন। আপনারা ভাবছেন আমি একজন মধ্যস্থতাকারী, কিন্তু 1 সেকেন্ড অপেক্ষা করুন। এখানে কি বলা হয়েছে? রোমিও 8:26। এছাড়া আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। কি বলে প্রার্থনা করা উচিত তা আমরা জানি না। ও খারাপ খবর, কিন্তু যা ভাষায় প্রকাশ করা যায় না, সেই রকম আকুলতার সঙ্গে পবিত্র আত্মা নিজেই আমাদের হয়ে অনুরোধ করেন। এখন এই বাক্যটি আশ্চর্যজনক। আর মনে রাখবেন, তাদের জন্য বলছি যারা এটা শুনতে পছন্দ করেন না। মনে রাখবেন যে প্রেরিত পৌল, এটা দেখুন, প্রথম শব্দটি এখানে দিন, আমরা জানি না, যার অর্থ হলো পৌল নিজেকেও অন্তর্ভুক্ত করেছেন। এই সম্পর্কে ভাবুন। পৃথিবীর সবচেয়ে মহান খ্রিস্টিয়ান প্রেরিত পৌল বলেন, আমিও জানি না কিভাবে আমার প্রার্থনা করা উচিত। এটা আমার কাছে আশ্চর্যজনক। কথা বলুন, সততা নিয়ে কথা বলুন, এবং সবার জন্য খারাপ খবর সম্পর্কে বলুন। তাই যারা মনে করে যে আরে আমি প্রার্থনায় সবকিছু ঠিক করে ফেলেছি, প্রেরিত পৌল বলেন আমারও সবকিছু ঠিক নেই। খারাপ খবর হলো আমরা সবাই প্রার্থনা ব্যর্থ হই, এমনকি ধার্মিক লোকেরাও, এমনকি মধ্যস্থতাকারীও। কেউ সেখানে বাদ নেই। এখানে যাজক, অধ্যাপক, ধর্মতত্ত্ববিদ, মণ্ডলীর মায়েরা, প্রবীণ খ্রিস্টিয়ান, গানের দলের সদস্য, আমরা প্রার্থনা করতে জানি না। কিন্তু বিরক্ত হবেন না, প্রেরিত পৌল এটাই বলেন। অন্যদিকে একটি ভালো খবর আছে। আমি এমন মুহূর্তে ছিলাম যখন আমি নিজেকে ভাবতাম আমি কি করছি তা আমি জানি না। যখন আমি প্রথম পালকীয় কাজ শুরু করি ডেট্রয়েটে, আপনারা অনেকে আমাদের গল্প জানেন। আমরা একটি 900 আসনের XXX মুভি থিয়েটার কিনেছিলাম এবং সেটাকে একটি গির্জাঘর বানালাম। তাই একজন যুবক হিসেবে আমি ভেবেছিলাম আমি মণ্ডলীতে আমার প্রথম প্রার্থনা সভা করব। তাই প্রতি শুক্রবার রাতে আমাদের প্রার্থনা সভা হতো। এটি ছিল, বন্ধুরা, এটা বাড়িয়ে বলা হচ্ছে না, এটি ছিল দেশের সবচেয়ে খারাপ প্রার্থনা সভা দেশের জন্য, সারা দেশের মধ্যে। সেখানে আমরা 5 জন মানুষ ছিলাম। আমরা এটাই করতাম। আমি তখন থাকতাম অনেক হতাশ, একজন হতাশাগ্রস্ত পালক। 2 জন মহিলা পেয়েছিলাম যারা আসতেন, তারা প্রার্থনা যোদ্ধা ছিলেন, তারা ভালো ছিলেন। তাই তারা আসতেন, তারপর আরেকজন লোক আসতো, আর সে শুধু বাইবেল পড়তো। আমি বলতাম ঠিক আছে চলো প্রার্থনা করি। আর সে তার বাইবেল খুলতো, আর আমি সবাইকে বলতাম প্রার্থনা করো, বাইবেল পড়া বন্ধ করো। এবং তারপর আমাদের সাথে থাকতো আমি, হতাশ পালক, 2 জন প্রার্থনা যোদ্ধা, বাইবেল পাঠক এবং একজন ভূতগ্রস্ত। প্রতি শুক্রবার আর ভূতগ্রস্ত চক্রাকার ভাবে আসতো। প্রতি সপ্তাহে একজন ভিন্ন লোক আসতো, আর তাই প্রার্থনা সবাই সবসময় তাকে নিয়ে প্রার্থনা করার চেষ্টা করে শেষ হতো এবং বলা হতো ঈশ্বর তাকে মুক্ত করো। কিন্তু এটা সবসময় একই ছিল। প্রতি শুক্রবার রাতে হতাশ পালক, 2 জন মধ্যস্থতাকারী, বাইবেলওয়ালা, ভূত, আর এভাবেই চলতো। প্রতি শুক্রবার রাতে সবচেয়ে খারাপ প্রার্থনা সভা হতো। আর তারপর এমন কিছু ঘটল যেখানে এই পথটি জীবন্ত হয়ে উঠল, এবং ভালো খবরটি আমার জন্য একটি দারুণ খবর হয়ে উঠল। এক শুক্রবার রাতে ভূতগ্রস্ত লোকটি আসেনি, কিন্তু তারা এক লোককে নিয়ে এলো যে হাসপাতাল থেকে সবে মাত্র বেরিয়েছিল। রাস্তায় তাদের দেখা হয়েছিল 2 প্রার্থনা করা মহিলার সাথে। তাই 2 প্রার্থনা করা মহিলা ভিতরে এসে বললেন, ঠিক আছে। শুরু করার আগে তিনি বললেন, পালক টিম, আমাদের সাথে এই লোকটি আছে, তাকে রাস্তায় পেয়েছি, গতকাল রাতে তাকে মারধর করা হয়েছিল, আর তার 3টি পাঁজরের হাড় ভাঙা। তার আরোগ্যের জন্য প্রার্থনা করব। এবং ভাবছিলাম একজন ভূতগ্রস্ত থাকতো, ঠিক আছে, আমাদের একজন পাঁজরের হাড় ভাঙা লোক আছে, আমরা তার আরোগ্যের জন্য প্রার্থনা করছি। আর আমাকে বলতে হবে আমি তখন এই অবস্থায় ছিলাম,
হতাশ পালক। আমি প্রার্থনা সভায় 5 জনের বেশি, 4 জনের বেশি লোক পাচ্ছি না। আর আমি শুধু মনে মনে ভাবছি, আমি এটা জোরে বলছি না, আমাকে হতাশ দেখাচ্ছে না, আমাকে এমন দেখাচ্ছে যেন আমি জানি কি করছি, আমি জানি, কিন্তু আমি জানতাম না। আর তাই আমি শুধু যাব। আমি অসুস্থ লোকদের জন্য প্রার্থনা করতে ভালো না। এটি এমন, যখনই আমি কোনো অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি, মনে হয় কোনো কাজ হয় না, কিছুই কাজ করে না। এটি এমন, আমি কি করছি তা জানি না। এবং তারপর আমি যা শিখলাম, এখানেই আমি পৌলের সাথে একমত। আমি শুধু ভাবছি, হ্যাঁ, আমরা যেমনটা করা উচিত তেমন প্রার্থনা করতে জানি না। কারণ আরোগ্যের জন্য যে কোনো প্রার্থনার ক্ষেত্রে আমি যা করতাম, কারণ আমার মনে হতো আমার সেখানে কিছু নেই, তা হলো আমি সবসময় ছোট করে লিখতাম, আমি তাদের জন্য প্রার্থনা করতাম, ঈশ্বর তাদের সুস্থ করুন। আপনাদের কেউ কেউ জানেন, আপনারা এটা বলেন, তাই যদি এটা না ঘটে তারা ঈশ্বরকে দোষ দেয়। তাই আমি সবসময় বলতাম, আর যদি এটা তোমার ইচ্ছা না হয় প্রভু, এবং তাই আমি সেটাকে করতাম। আর তাই আমরা সেখানে বসেছিলাম এবং আমি মনে মনে ভাবছিলাম, মহিলারা আমাকে প্রার্থনা করতে বলছেন, আমি হতাশ, আমি জানি না কিভাবে আমাকে প্রার্থনা করতে হবে। প্রেরিত পৌল এইটাই বলেন। বন্ধুরা, আমি 40 বছর ধরে পরিচর্যায় আছি, আর আমি শুধু ভাবছি, সত্যিই খারাপ খবর সম্পর্কে বলুন। আমি এটা আরো বেশি বেশি করে উপলব্ধি করতে শুরু করেছি যে বাইবেল আমাকে আহ্বান করে এবং বলে যে আমরা কিভাবে প্রার্থনা করা উচিত তা জানি না। কিন্তু এই অংশটির সেরা বিষয়টি এখানে, এটি এই পদটির ভালো খবর, এটি এখানেই। ভালো খবরটি হলো, ঈশ্বর আমাদের দুর্বল প্রার্থনা গ্রহণ করেন এবং এটিকে আরো ভালো, বড় এবং শক্তিশালী করে তোলেন। বন্ধুরা, আমি আপনাদের বলছি, পদটি শুনুন। একইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। কি বলে প্রার্থনা করা উচিত তা আমরা জানি না, এটা খারাপ খবর। এই নিন ভালো খবর। কিন্তু যা ভাষায় প্রকাশ করা যায় না, সেই রকম আকুলতার সঙ্গে পবিত্র আত্মা নিজেই আমাদের হয়ে অনুরোধ করেন। তাহলে তারপর কি হচ্ছে যদি খারাপ খবর হয় যে আমি এই 3 পাঁজরের হাড় ভাঙা লোকের জন্য কি প্রার্থনা করব আমি জানি না? আপনি কি করবেন যদি আপনি একটি অনাথ আশ্রম শুরু করার চেষ্টা করছেন, বা ঈশ্বর আমাদের কিছু শুরুর জন্য ডাকছেন, কিন্তু আমাদের কাছে এটি নেই, আমাদের কাছে এত টাকা আছে এবং আমাদেরকে এমন প্রার্থনা জীবন আছে যা 1,85,000 সৈন্যের বিরুদ্ধে একজন স্বর্গদূতকে পাঠাতে পারে। আমি অনেক ভিন্ন ভিন্ন কিছু বিষয় ভাবছি, ঈশ্বর কিভাবে তুমি এই দুর্বল মানুষ এবং এই দুর্বল প্রার্থনা গ্রহণ করতে পারো। সেই ভালো খবরের অংশটি কি? কিন্তু পবিত্র আত্মাই আমাদের জন্য প্রার্থনা করেন এবং মধ্যস্থতা করেন। এখানেই আমি মনে করি ইফিসীয় 3:20 পদ কার্যকরী হয়। এই কথাগুলো শুনুন। এই পদে লেখা হয়েছে, এখন তাকে যিনি করতে সক্ষম আরো প্রচুর পরিমাণে, এটি খেয়াল করুন, আমরা যা চাইতে বা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি পরিমাণে আমাদের মধ্যে যে শক্তি কাজ করে সে অনুযায়ী। এখন তরুণরা এটা বুঝেছো, এটা প্রবীণদের জন্য। এই নিন কেরি ভার্সন। অত্যন্ত, হ্যাঁ, ইতিমধ্যেই তারা সবসময় বলেছে, হ্যাঁ, এখন অর্থবোধক হয়েছে। অধিক, প্রচুর, আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক অনেক বেশি। এটা হলো ভালো খবর বন্ধুরা। আমি মনে করি প্রেরিত পৌল ইফিসীয় 3:20 পদে আমাদের যা বলছেন, রোমিও 8:26 তাই ঘটে। আমি মনে করি আমাদের খারাপ খবর বলা হয়েছে, আমরা জানি না কিভাবে প্রার্থনা করতে হয়। ভালো খবর, পবিত্র আত্মা আছেন, তিনি যা করেন তা হলো তিনি বলেন তোমাকে ভালো বলতে হবে না, তোমাকে শুধু চাইতে হবে, শুধু চান। আর ঈশ্বর আপনার চাওয়াকে আপনি আসলে যা চেয়েছিলেন তার চেয়েও বড় করে দেবেন। ঠিক আছে, আবার চেষ্টা করি। পৌল বলেছেন, কিছু বলুন, যাই বলুন, পবিত্র আত্মা জানেন কিভাবে সেটা ঠিক করতে হয়। কিভাবে কিভাবে এটা হয়? এই অনুযায়ী পবিত্র আত্মা আপনার চাওয়ার বাইরে চলে যান, তিনি আমাদের চাওয়া গ্রহণ করেন এবং এটিকে এগিয়ে নিয়ে যান। আপনি যা বলেন ঈশ্বর তা গ্রহণ করেন এবং শক্তি দিতে শুরু করেন। বন্ধুরা, আমি আপনাদের বলছি, এটা আমার উপর থেকে চাপ কমিয়ে দিল। আমি ভেবেছিলাম আমাকে সঠিক কথা বলতে হবে এবং আমাকে নিশ্চিত করতে হবে যে আমি এটা শেষ করি। আপনারা জানেন এইভাবে এই জিনিসগুলো ব্যবহার করি। ভালো খবরটা হলো আপনি 10 মিনিটের জন্য রক্ষা পেতে পারেন এবং তবুও প্রার্থনা করতে পারেন, আর ঈশ্বর সেই প্রার্থনাগুলো উত্তর দেন। আর এটাই হচ্ছে ভালো খবর। তাই থমাস কিটিং এর কথাগুলো এতটাই শক্তিশালী।
যখন তিনি এই কথা বলেন, প্রার্থনায় ব্যর্থ হওয়ার একমাত্র উপায় হলো উপস্থিত না হওয়া। রোমিও ৮:২৬ অনুযায়ী আপনি প্রার্থনায় ভালো নন, কিন্তু পবিত্রত্বে ভালো। তাই পাঁজরের হাড় ভাঙা লোকটি সেখানে দাঁড়িয়ে আছে, মহিলারা বসে আছেন এবং বলছেন, প্রার্থনা করো। এবং আমি 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 বললাম, ঠিক আছে, আমরা প্রভুর কাছে প্রার্থনা যাওয়ার আগে তার জন্য প্রার্থনা করি এবং পবিত্র স্থানের জন্য এবং আমাদের শহরের জন্য প্রার্থনা করি। এবং তাই আমি এই লোকটির জন্য প্রার্থনা করা শুরু করলাম। এবং আমি কেবল সেখানে অল্প বিষয় রাখলাম না, বরং আমি পুরো বিষয়টিকে অন্তর্ভুক্ত করলাম। আমি শুধু এখন বললাম, ঈশ্বর, আমরা তার ৩টি পাঁজরের হাড়ের জন্য প্রার্থনা করি যে তুমি তাকে সুস্থ করতে পারো, কিন্তু যদি এটা তোমার ইচ্ছা না হয়। আর তারপর আমি এমন কিছু বললাম যার জন্য আমি অনেক লজ্জিত, কিন্তু আমি শুধু আপনাদের এটা বলতে চাই, এই কারণে আমি ভালো প্রার্থনা করা ব্যক্তি নই। আমি শুধু এটা বলেছি, আমি বলেছিলাম আমি এমনকি আমাকে এটা বলতে হবে, তাই আমি বললাম, ঈশ্বর, তাকে জানিয়ে দিন সে ভাঙা পাঁজর নিয়ে স্বর্গে যেতে পারে এবং একটি সুস্থ আত্মা নিয়ে। আর মনে মনে আমি ভাবছিলাম, ও, এটা জঘন্য। আর আমি বললাম, কিন্তু সে নরকে যেতে পারে সুস্থ পাঁজর এবং একটি অসুস্থ আত্মা নিয়ে। আমি আমি লোকটির দিকে তাকিয়ে বলছিলাম, বন্ধুরা, বন্ধুরা, ঈশ্বর, ঈশ্বর আমার সাক্ষী, আমি শুধু যথেষ্ট দ্রুত আমেন বলতে পারিনি এবং সেখানে নীরবতা নেমে এলো। আমেন। এবং লোকটি পাঁজরে, আমি সুস্থ হয়ে গেছি। আমি বললাম, না, হননি। সে বলল, হ্যাঁ, আমি হয়েছি। সে বলল, আমি সুস্থ, আমার পাঁজরের হাড়। আমি বললাম, না, এতে সময় লাগে। যেমন আপনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার আপনাকে সাহায্য করেন এবং তারপর আপনি ৬ মাস পরে সুস্থ হবেন। আর তারপর সে বলল, না, আর সে বলল, আমাকে খুশি মারুন। আর আমি বললাম, এর কোনো সুযোগই নেই। আমি বললাম, আমি কোনো খবরে আসতে চাই না যে আরে সে আমাকে ঘুষি মেরেছে। আর আমি শুধু ভাবলাম, ঈশ্বর, তুমি এই নির্বোধ প্রার্থনা গ্রহণ করলে এবং ঈশ্বর, তোমাকে ধন্যবাদ পবিত্র আত্মার জন্য। সে সেই নির্বোধ কথাগুলো ধরলেন এবং সেগুলোকে আরো বড়, আরো ভালো এবং আরো শক্তিশালী করলেন। এটা আমি ছিলাম না, এটা ছিল ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে। কখনো ভাববেন না যে আপনি প্রার্থনা করতে পারেন না, কারণ আমি 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 আবার বলছি, এই কথা শুনুন। সব সময় ভাবেন যে আপনি প্রার্থনা করতে পারেন না, কিন্তু আপনার ভিতরের পবিত্র আত্মা আপনার জন্য প্রার্থনা করেন যখন আপনি প্রার্থনা করেন, কারণ তিনি কাজ করেন। বন্ধুরা, এটাই আশ্চর্যজনক। আমি আপনাদের ব্যাখ্যা করছি কিভাবে তিনি আমাদের কথাগুলো শক্তিশালী, ভালো আর বড় করে তোলেন। এলিও একজন পুরাতন নিয়মে নবী ছিলেন। তাকে ইসেবল নামে এক ভূতগ্রস্ত মহিলা তাড়না দিচ্ছিল। যখন তিনি জানতে পারেন যে সে তাকে হত্যা করার চেষ্টা করছে, আমি চাই আপনারা তার প্রতিক্রিয়া দেখুন। এটা প্রথম রাজাবলী ১৯-এ আছে। বলা হয়েছে, এলিও এতে ভয় পেয়ে তার প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেলেন। তিনি জিহুদা এলাকার বেরশেবাতে পৌঁছে তার চাকরকে সেখানে রাখলেন। তাই তিনি এখন একা, কিন্তু তিনি নিজের মরু এলাকার মধ্যে একদিনের পথ এগিয়ে গেলেন। সেখানে একটা রতম গাছের নিচে বসে প্রার্থনা করলেন। তার প্রার্থনা এই যে সে যেন মরে যায় এবং বলল, হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে, এবার তুমি আমার প্রাণ নাও। আমি তো তোমার পূর্বপুরুষের চেয়ে ভালো নই। আপনারা কি দেখেছেন এই প্রার্থনা? তিনি বলেন, আমাকে নিয়ে যাও, আমি শেষ। এই মহিলা আমার পিছনে লেগে আছে। আর বন্ধুরা, এটা অস্বাভাবিক নয়। পড়েন আপনারা গণনা পুস্তক 11 অধ্যায় 15 পদ। এটা এমনকি আরো বেশি হাস্যকর। মোশি শুধু এটিই বলেননি। মোশি বলেননি, আমাকে আমাকে মেরে ফেলো। মোশি এই কথাগুলো বললেন, দয়া করে আমাকে মেরে ফেলো। মানে এটা এমন ছিল, আসলেই আমাকে, এটি যেন মোশি ভাবছে তাহলে এটা সাহায্য করবে আমি যদি দয়া করে এই শব্দ যোগ করি। সে বলল, দয়া করে আমাকে মেরে ফেলুন। এলিও বলছে, প্রভু আমার জীবন নাও। সে বলল, আমাকে মেরে ফেলুন প্রভু, আমি আর পারছি না, আমার জীবন নাও। এটাই ছিল তার প্রার্থনা। মনে রাখবেন, আমরা প্রার্থনা করতে জানি না, কিন্তু হালেলুইয়া, আমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন যিনি আমাদের মধ্যে মধ্যস্থতা করেন, বাধা দেন আমাদের বোকা পাঁজরের প্রার্থনা বা আমাকে মেরে ফেলো প্রার্থনা, এবং এই প্রার্থনাগুলোকে সংশোধন ও সম্পাদনা করেন। ঠিক আছে, আপনি 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 এর জন্য প্রস্তুত? এইটি যা এখানেই ভালো হয়, এগুলো ভালো জিনিস, এটাই ভালো খবর। তাই সে প্রার্থনা করে, আমাকে মেরে ফেলো। আমরা দেখতে পাই প্রথম রাজাবলী ১৯। তারপর তিনি সেই গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। সেই সময় একজন
স্বর্গদূত তাকে ছুঁয়ে তরবারি দিয়ে তাকে স্পর্শ করে মেরে ফেললেন না, তিনি এটা করেননি। স্বর্গদূত এসে তাকে স্পর্শ করেন, তিনি তাকে মেরে ফেলার কথা বলেননি, যেটা ছিল তার প্রার্থনা। স্বর্গদূত আসলেন এবং তাকে বললেন, ওঠো, খাও। তিনি চেয়ে দেখলেন তার মাথার কাছে গরম পাথরে সেকা একখানা রুটি রয়েছে। রুটি, গরম পাথরে সেকা রুটি ও এক পাত্র জল রয়েছে। তা খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন। ৭ পদে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার তাকে এসে ছুঁয়ে বললেন যে তিনি 2 বার রুটি খাবেন। উঠো, খাও, এবং এতটা পথ চলবার শক্তি তোমার নেই। তারপর আসি। তাই এলিও বলেন, ঈশ্বর, আমাকে মেরে ফেলো। তখন পবিত্র আত্মা আসে। তিনি বলেছিলেন মারো, সে বুঝল রুটি। আর তাই আপনাদের যা বুঝতে হবে তা হলো তাকে মারবেন না, তাকে 2 বার খাওয়ার জন্য রুটি বানিয়ে দিন। কারণ যদি তাকে প্রার্থনা করতে দেই যে প্রার্থনা সে করতে চায়, তাহলে সে মৃত, এবং আমাদের তাকে আরো কয়েকটি অধ্যায়ের জন্য প্রয়োজন। কিন্তু পবিত্র আত্মার জন্য ঈশ্বরকে ধন্যবাদ, যিনি সেই প্রার্থনার মধ্যে আসেন। এটা কতটা মহান! আমরা প্রার্থনা করি এবং পবিত্র আত্মা দায়িত্ব নেন যে প্রার্থনা আমাদের করা উচিত। ও আমার যিশু, ধন্যবাদ। যখন আমি নির্বোধ প্রার্থনা করেছি, তখন দায়িত্ব নেওয়ার জন্য। আমি কয়েক বছর আগে একটা বই পেয়েছিলাম, কেউ আমাকে দিয়েছিল, যার নাম ছিল প্রিয় ঈশ্বর, এবং এটি শিশুদের ঈশ্বরের কাছের প্রার্থনা। এই প্রার্থনাটি শুনুন। 6 বছর বয়সী স্যাম প্রার্থনা করলো, প্রিয় ঈশ্বর, ছোট ভাইয়ের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমি একটি কুকুরছানা চেয়েছিলাম। 7 বছরের বেথিনী বলল, প্রিয় ঈশ্বর, আমি বাজি ধরে বলতে পারি যে পুরো বিশ্বের সবাইকে ভালোবাসা তোমার জন্য কঠিন। আমাদের পরিবারে মাত্র 4 জন আছে এবং আমি এটা করতে পারছি না। ইলাম আমাকে হাসিয়েছিল। ইলাম বলে, প্রিয় ঈশ্বর, দয়া করে ক্রিসমাস এবং ইস্টারের মাঝে আরেকটি ছুটির দিন দাও। এখন সেখানে ভালো কিছু নেই এই মুহূর্তে। কিন্তু আমার প্রিয়টা হলো ববির কাছ থেকে। ববি এই কথাগুলো বলেছিল, 5 বছর বয়সী ববি। প্রিয় ঈশ্বর, দয়া করে আমার বাবা, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার কুকুর এবং আমার যত্ন নাও। এবং তারপর, ও প্রভু, দয়া করে নিজের যত্ন নিও। যদি তোমার কিছু হয় তাহলে আমরা খুব বিপদে পড়ব। আমি শুধু তোমাকে বলছি ধন্যবাদ ববি, কারণ আমাকে শুধু মনে করে দিতে চাই তিনি সিংহাসনে আছেন, চিরকাল রাজত্ব করেন এবং দায়িত্বে আছেন। ভালো খবর ববি, ঈশ্বর কোথাও যাচ্ছেন না, ঈশ্বরই দায়িত্বে আছেন। ধন্যবাদ যিশু। এবং তুমি আমাদের পবিত্রতা দিয়েছ। পবিত্র আত্মা ছাড়া আমরা প্রার্থনা সভা করতে পারি না। পবিত্র আত্মা ছাড়া আমাদের ভক্তিপূর্ণ জীবন থাকতে পারে না। পবিত্র আত্মা ছাড়া আপনি প্রার্থনা করতে পারেন না। আপনি এখন প্রার্থনা করতে পারেন কারণ পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। এটা ভালো খবর। বন্ধুরা, আবার সেই খারাপ খবর এবং ভালো খবরটি শুনুন। এছাড়া আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন খারাপ খবরের জন্য। আমরা জানি না কিভাবে প্রার্থনা করতে হয়। ভালো খবর, কিন্তু আত্মা নিজেই আমাদের জন্য মধ্যস্থতা করেন, এলিয়ের মতো দীর্ঘশ্বাস দিয়ে, যা কথার চেয়েও বেশি গভীর। বন্ধুরা, কিন্তু আত্মাই আমাদের জন্য মধ্যস্থতা করেন। এটি ঠিক যেমন যখন যিশু আমাদের পবিত্র আত্মা আসবেন বলে জানিয়েছিলেন, গ্রিক ভাষায় তিনি তাকে একটি নাম দিয়েছিলেন। এটিকে পারাকালেও বলা হয়, কিন্তু এটি একটি বিশেষ নাম। আমি আপনাদের কাছে এটি পড়ে শোনাতে চাই। যোহন 14:16। এটি মাথায় রাখা এত গুরুত্বপূর্ণ। যিশু বললেন, আমি পিতার কাছে যাইব, আর তিনি তোমাদের একজন সহায়ক, সাহায্যকারী পাঠাবেন। কিছু পুরনো সংস্করণ সান্ত্বনাকারী ব্যবহার করবে, কিন্তু আসলে তারা সহায়ক, যারা আপনাদের কখনো ছেড়ে যাবে না। এর সবই ভালো খবর। সেই সাহায্যকারী সত্যের আত্মা। জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের অন্তরে বাস করেন। হালেলুয়া! বন্ধুরা, এটা বুঝে নিন। সেই সহায়ক শব্দটি আসলে এমন কাউকে বোঝায় যিনি অন্যের পক্ষে আবেদন করেন, একজন আইনজীবীর মতো। হ্যাঁ, ঠিক আছে। এখানে কতজন কখনো আদালতে গেছেন? না, আপনাদের হাতগুলো নামান। আপনাদের কেউ কেউ হাত উঁচু করছেন যেন আমি ছিলাম। ঠিক আছে, মনে মনে শুধু হ্যাঁ বলবেন না, তাই শুধু শুনুন।
ঠিক আছে, যখন আপনি বিচারকের সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনার সহায়ক, আপনার আইনজীবী, আপনার অ্যাটর্নি আপনার পাশে দাঁড়িয়ে আছেন, এখানে প্রশ্নটা হলো আপনি কি বলবেন? এই নিন, কিছুই না। তিনি আপনার পক্ষে কথা বলবেন, তিনি আপনার পক্ষে কথা বলবেন। আপনার অ্যাটর্নি কথা বলবেন, এটাই এখনকার কথা। সে একজন যে আপনার পাশে দাঁড়িয়ে থাকে। আইনের বিজ্ঞ আদালতে, এটি আদালতে ব্যবহার করা হয় আমার সহায়ক বোঝাতে। তিনি আমার পক্ষে আবেদন করেন যে পবিত্র আত্মা আমাদের অযোগ্য প্রার্থনা গ্রহণ করেন। যখন আমি এখানে এই বেদিতে দাঁড়িয়ে বলছি, ঈশ্বর আমাকে সাহায্য করুন, আমার এখন সাহায্যের প্রয়োজন, আর পবিত্র আত্মা সেই প্রার্থনাটি গ্রহণ করেন, সম্পাদনা করেন, সংশোধন করেন এবং যা বলা উচিত তা বলতে শুরু করেন। খারাপ খবর হলো আমি প্রার্থনা করতে জানি না। ভালো খবর হলো পবিত্র আত্মা আমার ভিতরে আছেন। খারাপ খবর হলো সেই কথাগুলো সবসময় ভালো করে বের হবে না। আর ভালো খবর হলো পবিত্র আত্মা এটা ঠিক করেন প্রতিটি সময়ে। বন্ধুরা, এলিও মারা যেতে চাইছে, পবিত্র আত্মা বলেন তাকে রুটি বানিয়ে দাও। ঈশ্বরকে ধন্যবাদ, পবিত্র আত্মা সেই প্রার্থনা পরিবর্তন করেছেন। এটা পবিত্র আত্মার ভুলে যাওয়া কাজগুলোর মধ্যে একটি। পবিত্র আত্মার ভুলে যাওয়া কাজ এবং পদগুলোর মধ্যে একটি। তিনি আমাদের প্রার্থনার সম্পাদক, তিনি একমাত্র যে আমাদের প্রার্থনা গ্রহণ করেন। তিনি আমাদের জন্য মধ্যস্থতা করেন, তিনি বিষয়বস্তুর বানান পরীক্ষা করেন। আমরা এত বোকা বোকা কথা বলি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ পবিত্র আত্মার জন্য আমরা এমন কথা বলি, ও আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, আমি জানি সে আমার স্ত্রী। পবিত্র আত্মা বলেন এবং পিতা পিতা পিতা। এর মানে এই নয় যে তারা বিয়ে করতে চায়, এর মানে হলো তারা একাকী। আর ওই লোকটির সাথে প্রেম করতে হ্যাঁ বলা এই একজনই ছিল। না না, বিয়ের ঘন্টা বাজছে না, বিয়ের ঘন্টা বাজছে না। তাদের শুধু এখন তোমার উপস্থিতি অনুভব করা দরকার, এখনই এখনই। আর এদিক থেকে আমরা বলছি আমি তোমাকে ঘৃণা করি ঈশ্বর। পবিত্র আত্মা বলে না 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 না, তারা ঘৃণা বোঝায় না, শুধু বোঝাতে চাইছে তারা এখন বুঝতে পারছে না, তারা শুধু একটু হতাশ। এখানে এই মহিলা বলছেন আমার একজন স্বামী দরকার, আমার শারীরিক ঘন্টা টিক টিক করছে। পবিত্র আত্মা বলেন না 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 না, তাদের স্বামীর প্রয়োজন নেই, তাদের শুধু তোমার প্রতি আরো বেশি প্রেমে পড়তে হবে যিশু, তাদের শুধু তোমার উপস্থিতি প্রেমে পড়তে হবে, তাদের এটাই প্রয়োজন। তুমি কিছু করো ঈশ্বর এখনই, নয়তো আমি কি করব জানি না। পিতা, তারা তোমাকে হুমকি দিচ্ছে না, তারা শুধু মনে করে জীবনটা যেন একটি আনন্দের সমাহার। এই পরিস্থিতিতে আমাদের তোমার হস্তক্ষেপের প্রয়োজন। আমি পরোয়া করি না ঈশ্বর, যদি তুমি তাদের সবাইকে মেরে ফেলো। পবিত্র আত্মা বলেন তারা মরতে চায়নি, তারা ক্ষমা করতে চেয়েছে। তাদের ক্ষমা করার হৃদয় দাও, তাদের ক্ষমা করার শক্তি দাও, যেমন তুমি তাদের ক্ষমা করেছো। আপনাদের মধ্যে কেউ কেউ আজ গাড়ি চালিয়ে এসেছেন। ঈশ্বর, নিউ ইয়র্ক সিটিতে এত গাড়ি কেন কেন? পবিত্র আত্মা হস্তক্ষেপ করে এবং বলে পিতা, তারা শুধু তোমাকে ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ বলতে চায়। ধন্যবাদ তোমাকে যা কিছু করার কথা তাদের সাহায্য করার জন্য। আর আমরা যেখানে বলছি এই বিয়েটা আমি শেষ করছি, পবিত্র আত্মা এটা ঠিক করে বলেন পিতা, তারা এই বিয়েটা শেষ করছে না, তারা শুধু বলছে আমাকে আমার স্ত্রীকে ভালোবাসতে শেখাও যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসে এবং নিজেকে উৎসর্গ করেছে। আমি আর এটা নিতে পারছি না পিতা। তাদের মানে হলো তাদের শুধু শক্তির প্রয়োজন, তাদের শুধু শক্তির প্রয়োজন। এটা পবিত্র আত্মার সম্পাদনা যা আমাদের নির্বোধ প্রার্থনা গ্রহণ করে। অথবা আমাদের এভাবে বলতে দিন, এটি হলো আমাদের দ্রুত তিনটি বিষয় বলে শেষ করতে দিন এখানে। এক, আমার প্রার্থনা সর্বদা শব্দ, আবেগ এবং শক্তিতে কম পড়বে। তারা সবসময় কম পড়বে। আর আমরা চিন্তা করি কারণ এর উত্তর দেওয়া হয়নি, আমরা ভাবি আমরা এর কারণ। কিন্তু সবসময় এটা মনে রাখবেন, ম্যাক্স লুকাটো এটা এভাবে বলেছেন, প্রার্থনার শক্তি যিনি প্রার্থনা করেন তার মধ্যে নয়, বরং যিনি এটি শোনেন তার মধ্যে। এটাই হলো প্রার্থনার শক্তি। দ্বিতীয় বিষয়টি হলো এই, দ্বিতীয় বিষয়, ঈশ্বর আমার সাধারণ নির্বোধ প্রার্থনার শব্দগুলো গ্রহণ করতে এবং সেগুলোতে শক্তি যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনাদের বলছি এটা মুক্তিদায়ক। ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আমি যা প্রার্থনা করেছি আমার সাধারণ কখনো কখনো নির্বোধ প্রার্থনার শব্দগুলো গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জানেন এটা কি? নির্বোধ প্রার্থনা। কতজন আপনারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন যে তিনি সেই প্রার্থনার উত্তর দেননি এবং তিনি যা করেন তা ঈশ্বরের হাতে তুলে দেওয়া হয়। যখন এটি ঈশ্বরের হাতে থাকে তখন এটি শক্তিশালী হয়, এটি কিছু করতে সক্ষম হয়। এটি আমার হাতের বাইরে চলে গেলে কিছু করতে সক্ষম হয়। আমি শুধু প্রার্থনা করতে পারি, আমি বলতে পারি, আমি বলছি ঈশ্বর এটা নির্বোধ, আমার মনে হয় এটা খুব সাধারণ, এবং পবিত্র আত্মা মূলত বলছেন আমি এটা এখান থেকে দেখছি, এটা আমার কাজ।
আমি তোমার জন্য মধ্যস্থতা করি, আমি তোমার উকিল। যখন তুমি প্রার্থনা করবে আমি কথা বলবো, আমি তোমার জন্য কথা বলবো। কিন্তু এটা আমার প্রার্থনা হয়ে উঠেছে বন্ধুরা। যখন লোকেরা এটা বলে, তারা বলে আচ্ছা আমরা সবাই প্রার্থনা করতে পারি। যদি আপনি ঈশ্বরের সন্তান না হন তাহলে পারবেন না। পবিত্র আত্মার প্রয়োজন। তাই আসুন সৎ হই। কিছুক্ষণের মধ্যে আসছি। হয়তো ভাবছেন আমরা সবাই প্রার্থনা করতে পারি। যদি আপনার পবিত্র আত্মা না থাকে তাহলে নয়, আমার প্রার্থনা করার জন্য পবিত্র আত্মার প্রয়োজন। তাই আমি আমার প্রার্থনা তার হাতে তুলে দিতে চাই। কেউ এটা এভাবে বলেছেন, আমার হাতে একটি বাস্কেটবল প্রায় $30 সমান। লেব্রন জেমসের হাতের বাস্কেটবলটি প্রায় $75 মিলিয়ন সমান। এটি নির্ভর করে কার হাতে আছে তার উপর। আমার হাতে একটি বেসবল প্রায় $10 সমান। অ্যারন জাজের হাতে একটি বেসবল প্রায় $20 মিলিয়ন সমান। এটি নির্ভর করে কার হাতে আছে তার উপর। আমার হাতে একটি ফুটবল অকেজো, কিন্তু প্যাট্রিক মাহোমস বা অ্যারন রজার্সের হাতে একটি ফুটবল মানে একটি অসাধারণ বল। এটি নির্ভর করে কার হাতে আছে তার উপর। আমার হাতে একটি লাঠি বন্য পশুকে দূরে রাখবে, কিন্তু মসির হাতে একটি লাঠি একটি বিশাল সাগরকে বিভক্ত করতে পারে। নির্ভর করে কার হাতে আছে তার উপর। আমার হাতে একটি গুলতি শুধু একটি শিশুর খেলনা, কিন্তু ডেভিডের হাতে একটি গুলতি একটি শক্তিশালী অস্ত্র যা দৈত্যদের পরাস্ত করে। এটা নির্ভর করে কার হাতে আছে তার উপর। ও হ্যাঁ, 2টি মাছ আর 5টি রুটি। আমার হাতে শুধু ম্যাকডোনাল্ডসের ফিশ স্যান্ডউইচ যা কিনা, কিন্তু এখানে যিশুর হাতে 2টি মাছ আর 5টি রুটি 5,000 লোককে খাওয়াতে পারে। একটি পেরেক পেরেক আর হাতুড়ি আমার হাতে হয়তো আপনাকে একটি পাখির বাসা বা কিছু বানিয়ে দেবে, কিন্তু যিশুর হাতে পেরেক এবং হাতুড়ি সমগ্র বিশ্বের জন্য পরিত্রাণ আনতে পারে। এটি নির্ভর করে কার হাতে আছে তার উপর। আসুন আমাদের প্রার্থনা ঈশ্বরের হাতে তুলে দিই। আসুন আমাদের প্রার্থনা পবিত্র আত্মার হাতে তুলে দিই। আসুন আজ তার দিকে ফিরি আমরা। আমি এটি দিয়ে শেষ করি। দয়া করে আমার সাথে দাঁড়ান। এটা হলো ভালো খবর, কারণ যখন আমি প্রার্থনা করি তখন সেটা আমার কথা, কিন্তু পবিত্র আত্মাই আমাদের মাধ্যমে প্রার্থনা করেন। কিন্তু এই শেষ জিনিসটি এখন এটা বুঝে নিন, যখন আমি প্রার্থনা ব্যর্থ হই তখনও আমার জন্য প্রার্থনা চলছে। পুনরুত্থান রবিবারের সাথে অনেক কিছু করার আছে। এর অর্থ হলো প্রার্থনা সবসময় আমার পক্ষে ঘটছে। ইব্রিয় 7:25 দেখি, তাদের পক্ষে অনুরোধ করবার জন্য তিনি সবসময় জীবিত আছেন। এর অর্থ হল যখন তিনি মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হলেন বন্ধুরা, তিনি কেবল একটি কবর থেকে বেরিয়ে আসেননি, বরং পুনরুত্থিত খ্রিস্ট ছিলেন না। তিনি আজ আমার জন্য সর্বদা মধ্যস্থতাকারী খ্রিস্ট। এখন আমি বলছি আমি কিভাবে প্রার্থনায় ব্যর্থ হতে পারি। আমার ঠিক পাশেই একজন সহায়ক আছেন। কেন আমি প্রার্থনা করতে পারি? কারণ পবিত্র আত্মা। যদি আমি ব্যর্থ হই, আমার একজন ত্রাণকর্তা আছেন যিনি আমার জন্য মধ্যস্থতা করছেন। আমার জন্য পবিত্র আত্মা আছেন এবং আমার জন্য একজন মধ্যস্থতাকারী আছেন। আমার মধ্যে পবিত্র আত্মা আছেন এবং আমার জন্য একজন মধ্যস্থতাকারী আছেন। তিনি এখন কাজে আছেন, আমার মধ্যস্থতা করতে সর্বদা জীবিত আছেন। আমি প্রতি বছর বাইবেল পড়ে শেষ করি। আমার একটি বাইবেল পড়ার প্রোগ্রাম আছে একজন পুরনো স্কটিশ প্রচারকের কাছ থেকে। তার নাম রবার্ট মারে ম্যাকচেইন, এবং যদি আপনি তার পরিকল্পনা অনুসরণ করেন তাহলে আপনি পুরাতন নিয়ম একবার, নতুন নিয়ম দুবার পড়েন। আমি প্রতি বছর এটা করার চেষ্টা করি এবং তিনি এমন কিছু বলেছিলেন যা এত শক্তিশালী ছিল, এবং রবার্ট মারে ম্যাকচেইন এটা বলেছেন। আমি চাই আপনারা এটি বোঝেন, এটা শক্তিশালী। স্ক্রিনের দিকে তাকান। এটাই বলেছিল, যদি আমি পাশের ঘরে খ্রিস্টকে আমার জন্য প্রার্থনা করতে শুনতে পেতাম তাহলে আমি লক্ষ শত্রুকে ভয় পেতাম না। তবুও দূরত্ব কোনো পার্থক্য করে না। তিনি এখন আমার জন্য প্রার্থনা করছেন। তিনি প্রার্থনা করছেন এই মুহূর্তে। যদি আপনি খ্রিস্টকে ঠিক ওখানেই আপনার জন্য প্রার্থনা করতে শুনতেন, বলছেন এবং আপনার জন্য জিজ্ঞাসা করছেন এবং বলছেন, ঈশ্বর ঈশ্বর আমি চাকের জন্য প্রার্থনা করি, ঈশ্বর আমি ফ্র্যাঙ্কের জন্য প্রার্থনা করি, ঈশ্বর আমি মেরির জন্য প্রার্থনা করি। আপনি এইভাবে বলতেন, আমি এটা করতে পারি। তাহলে পার্থক্য কি? যদি তিনি এখন স্বর্গে আপনার জন্য প্রার্থনা করছেন, দূরত্ব তাতে কোনো পরিবর্তন করে না। তিনি আপনার জন্য মধ্যস্থতা করতে সর্বদা জীবিত আছেন। তিনি এখন আপনার জন্য প্রার্থনা করছেন। বন্ধুরা,
এই হলো খারাপ খবর। আপনারা জানেন না কিভাবে প্রার্থনা করতে হয়। ও, এই মণ্ডলী আপনাকে অপমানিত করে প্রতিবার। আমি এটা বলি না, 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 অপমানিত হবেন না। পৌল এটাই বলেন, এগুলো পৌলের কথা। আপনারা প্রার্থনা করতে জানেন না, আমি প্রার্থনা করতে জানি না। এই লোকগুলো অসাধারণ। আপনারা খেলতে বাঁচাতে পারেন, কিন্তু প্রার্থনা করতে জানেন না। এটা ছন্দময়। তারা জানে না, তারা প্রার্থনা করতে জানে না। আমি জানি না, আমি প্রচারক, আমি প্রার্থনা করতে জানি না। ও, কিন্তু আমার একজন সহায়ক আছে, আমার একজন পবিত্র আত্মা আছে, আমার মধ্যে পবিত্র আত্মা আছেন। আর পবিত্র আত্মা বলেন, তুমি কি বলছো তা তুমি জানো না, এটা আমি দেখছি। আর বন্ধুরা, এমন দিন গেছে, আমাদের দিকে তাকান, এমন দিন গেছে যখন আমি খুব রাগান্বিত ছিলাম, আমি খুব ক্লান্ত ছিলাম। এমন এমন দিন গেছে যখন আমি আর কোথাও যেতে পারিনি। আর আমি আক্ষরিক অর্থে সকালে উঠে একটি চেয়ারে বসে বললাম, আমি এখানে আছি, কিন্তু আমার বলার কিছু নেই। এমন ছিলাম, আমি এমন ছিলাম। আমি বললাম, আমি নিঃশেষ, আমার আর কিছু নেই, আর কিছুই নেই। আর বন্ধুরা, সেই মুহূর্তগুলোতে আমি শুধু পবিত্র আত্মাকে আমার পাশে দাঁড়িয়ে বলতে দেখতাম, আমি পেয়েছি, আজ আমি তোমাকে পেয়েছি। তাকে পূর্ণ করো পবিত্র আত্মা, তাকে পূর্ণ করো, আজ তাকে পূর্ণ করো, শুধু তাকে পূর্ণ করো। ঠিক যখন আপনার মনে হয় আমি আর চলতে পারছি না, আমি শুধু পবিত্র আত্মাকে বলতে দেখতাম, আমি পেয়েছি, পেয়েছি। আপনাদের মধ্যে কতজন কখনো প্রার্থনায় গেছেন আর শব্দ বের করতে পারেনি, শুধু কাঁদছেন? এটা শুধু আমি পেয়েছি, আমি আমি না, আমি পবিত্র আত্মা বলেন, আমাকে বলতে দাও এর অর্থ কি। পিতা, এর মানে তার বিপদে আছে, এর মানে তাদের জ্ঞানের প্রয়োজন, তাদের শক্তির প্রয়োজন, তাদের যোগানের প্রয়োজন। তিনি কান্না ব্যাখ্যা করতে পারেন, তিনি দীর্ঘশ্বাস ব্যাখ্যা করতে পারেন, তিনি যে কোনো কিছু ব্যাখ্যা করতে পারেন। শুনুন, এটা আশ্চর্যজনক। যারা সারা বিশ্ব থেকে দেখছেন, আমার কথা শুনুন। পবিত্র আত্মা, এই নাও ভালো খবর, তিনি স্প্যানিশ জানেন, তিনি রাশিয়ান জানেন, তিনি ফিলিপিনো জানেন, তিনি আফ্রিকান জানেন, তিনি আরবি জানেন, তিনি প্রতিটি ভাষা জানেন। আপনি যেখানেই থাকুন না কেন, তার কাছে কান্না করুন। আপনি যেখানেই দেখছেন, আপনি আপনার নিজের ভাষায় কেঁদে প্রার্থনা করুন। তিনি তিনি তা বোঝেন। আর আপনার ভিতরের পবিত্র আত্মা বলবে, আমি এটা এখান থেকে পেয়েছি। পিতা তারা এটাই বোঝাতে চাইছে। আর তারপর হঠাৎ করে আমার একজন ত্রাণকর্তা আছেন, যিনি আমার জন্য এখন প্রার্থনা করছেন। বন্ধুরা, আপনারা জিতবেন, আপনারা বিজয় পাবেন। আপনারা আগামীকাল এটি করতে যাচ্ছেন, আপনারা এই সপ্তাহে এটি করতে যাচ্ছেন। আপনাদের কেউ কেউ ভাবছেন, আমি জানি না এক সপ্তাহ চালিয়ে যেতে পারবো কিনা। হ্যাঁ, আপনি পারেন। পবিত্র আত্মা আপনার মধ্যে আছেন, যিশু আপনার জন্য মধ্যস্থতা করছেন। ভালো খবর, আপনি পারবেন, আপনি এটি করতে পারবেন, কারণ এই পুরো বিষয় ঈশ্বর আপনার পক্ষে আছেন। তিনি আপনার জন্য। আর তাই এর মানে হলো, যখন কেউ বলে, আরে কানেক্ট প্রেয়ারে যোগ দাও, তখন আপনি বলেন, আমি প্রার্থনা করতে জানি না। ঠিক, আমাদের কিছু লোককে প্রার্থনা দল শুরু করতে হবে। আমি প্রার্থনা করতে জানি না, প্রার্থনার দল আমাদের এটাই করতে হবে। শুধু শুনুন, আমরা সবাই তাতে যোগ দেব, এটি যা সেটাই হবে। আর তাই প্রথম বিষয় হলো আমাদের পবিত্র আত্মার প্রয়োজন। দ্বিতীয় সপ্তাহে আমাদের পবিত্র আত্মার প্রয়োজন। তৃতীয় সপ্তাহে আমাদের পবিত্র আত্মার প্রয়োজন। এটা হলো সেটাই যা আমাদের প্রার্থনা করতে সাহায্য করে। আর তাই আজকের ভালো খবরটি হলো এটাই। এবং তারপর আজকে যখন আপনি আমাদের সাথে বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, যখন আপনি দেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, পবিত্র আত্মায় আপনাকে এটি জানাচ্ছে। তিনি প্রার্থনার ব্যাখ্যা দিতে পারেন, যা সাহায্য চায়, যার মানে ঈশ্বর আমার জীবনে তোমাকে দরকার, ঈশ্বর তোমাকে দরকার সাহায্যের জন্য। যদি এমন একটি বিষয় থাকে যা শুধু মণ্ডলী হিসেবে আমাদের দরকার নয়, যদি টিকে থাকার জন্য আমাদের একটি জিনিসের প্রয়োজন হয়, আমাদের এমন একজন ঈশ্বরের প্রয়োজন যিনি আমার প্রার্থনা উত্তর দেন। আমি করতে পারি না যদি আপনি মনে করেন যে একটি বেতনই যথেষ্ট। ভাবছেন জানেন না কত টাকা রোজগার করি। শুনুন, আমি অনেক লোককে চিনি যারা অনেক টাকা রোজগার করেছে এবং তা সুখ কিনতে পারেনি, তা শান্তি আনতে পারেনি, তা এর কোনোটাই কিনে আনতে পারেনি। শুনুন, আমি আপনাকে বলছি, আপনি কে তাতে আমার কিছু যায় আসে না। আপনি একজন ক্রীড়াবিদ, একজন রাষ্ট্রদূত, অভিনেতা অথবা অর্থদাতা, কিছু আসে যায় না। আপনি ওয়াল স্ট্রিটে কাজ করেন কিনা, এর কোনোটি নয়। একমাত্র জিনিস যা শান্তি কিনতে পারে এবং আপনার ভিতরে আনন্দ দিতে পারে, তা হলো আমাদের ভিতরে যিশুর কাজ। এবং তিনি এটি করতে পারেন এবং তিনি এটা এখনই করতে পারেন। তিনি আপনার জন্য এখনই তা করতে পারেন, আপনাকে আপনার ভিতর থেকে পরিবর্তন করতে পারেন। তাই আসুন এটা শেষ করে আমাকে প্রার্থনা করতে দিন। আমি আপনাদের দেখাবো কিভাবে ঈশ্বর একটি সাধারণ প্রার্থনা গ্রহণ করতে পারেন। আমি কোন সময়ে মানুষের কাছ থেকে বলতে শুনেছি যে তারা বলে, আপনি প্রতি সপ্তাহে একই পুনর্জন্মের প্রার্থনা করেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো কেন। আমি প্রার্থনা করতে জানি না,
কিন্তু পবিত্র আত্মা এটিকে প্রতি সপ্তাহে আরো বড় এবং আরো ভালো করে তোলেন। তাই যখন আপনি অভিযোগ করছেন, অভিযোগের উপর অভিযোগ করছেন, ঈশ্বর বলছেন আমি ডিলেনার একই ধরনের প্রার্থনা তার পুনরাবৃত্তি গ্রহণ করতে পারি। সেই শব্দটি আমি খুঁজছি। পবিত্র আত্মা বলেন আমি পুনরাবৃত্তি গ্রহণ করতে পারি এবং আমরা বিলিয়ন আত্মাকে স্পর্শ করতে পারি। হ্যাঁ, এটা তাই করে। তাই তাই পুনরাবৃত্তিতে বিরক্ত হবে না। আমি প্রার্থনা করতে জানি না। লোকেরা এইভাবে বলছে যে আমি মণ্ডলীতে যাচ্ছি আর পালক প্রার্থনা করতে জানে না। না, এলএলভি কি জানেন? তুমি জানো? লেয়া তুমি জানো? ইউহা তুমি জানো? ফিনল্যান্ড থেকে ফিনরা জানে প্রার্থনা করতে? তুমি কি জানো? সে বলে না, আমাদের কেউই জানি না, প্রার্থনা করতে জানি না। কিন্তু আমাদের পবিত্র আত্মা আছে। তোমার কি পবিত্র আত্মা আছে? তোমার কি আছে? তোমার কি আছে? তাহলে অনুমান করো কি? তাহলে আমাদের একটি সুযোগ আছে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। আমি সেই প্রার্থনাটা বলছি যা আপনাকে এখনই পরিবর্তন করতে পারে। যখন আপনি বলেন আমি আমার জীবনে ঈশ্বরকে চাই, আমি নতুন জন্ম নিতে চাই, পবিত্র আত্মা আমার মধ্যে বাস করেন। আপনার একজন ত্রাণকর্তা আছেন যিনি মধ্যস্থতা করেন, সর্বদা জীবিত আছেন এবং সিংহাসনে আপনার একজন স্বাগতকারী পিতা আছেন। এটা আসলে অবিশ্বাস্য। কি ঘটে যখন আপনি নতুন জন্মগ্রহণ করেন? পবিত্র আত্মা আপনার মধ্যে থাকেন। আপনার একজন মধ্যস্থতাকারী ত্রাণকর্তা আছেন যিনি আপনার জন্য মধ্যস্থতা করেন। একজন পিতা যিনি বলেন ঘরে স্বাগতম পুত্র, ঘরে স্বাগতম কন্যা। এবং এটি আপনার সাথে ঘটতে পারে। এটা কিভাবে ঘটে? কারণ নতুন জন্ম এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ। এটা যিশুর শব্দ। এটা জন 3-এ আছে। নতুন জন্ম। যিশুকে এই শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি বলেন এটি কেবল আমাদের এখানেই পরিবর্তন করে না, বরং এটি অনন্তকালের জন্য আমাদের পরিবর্তন করে। কারণ এটি আমরা সঠিকভাবে পাই না। বন্ধুরা, যদি আমরা এটি সঠিকভাবে না পাই, আক্ষরিক অর্থে আমরা জীবন এবং অনন্তকালকে ধ্বংস করি। যদি আমি আপনাকে জিজ্ঞেস করতাম, মানে আসুন এটা দিয়ে শুরু করি। নতুন জন্ম তেমনই যেমন আপনার একটি শারীরিক জন্ম হয়েছিল, শারীরিকভাবে একটি জন্ম তারিখ। আপনার দ্বিতীয় জন্ম তারিখ প্রয়োজন, একটি দ্বিতীয় জন্ম, নতুন জন্ম। এটাই আপনার নতুন জন্ম, এটাই আপনার আত্মিক জন্ম তারিখ। তখনই আপনি জন্মগ্রহণ করেন যখন ঈশ্বর এসে আপনার ভিতর পরিবর্তন করেন। আপনার একটি জন্ম তারিখ আছে যখন আমি জন্মেছিলাম এবং আত্মিক জন্ম আছে আজ। এটি আপনার জন্য পাম্পস্যান্ড হতে পারে। এটা কিভাবে ঘটে? এবিসি এর মতো সহজ। স্বীকার করো আমি একজন পাপী, যা আমার থেকে শুরু করে। আমি একজন ভগ্ন মানুষ, আমি একজন পাপী। নিজেকে ঠিক করার কোনো উপায় আমার নেই, কোনো প্রোগ্রাম নেই, কোনো প্রেসক্রিপশন নেই। নিজেকে ঠিক করার জন্য আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারি না। আমি আমার নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করি। কিন্তু আমার সাহায্যের প্রয়োজন, আমার প্রয়োজন ত্রাণকর্তা, আমার প্রয়োজন মধ্যস্থতাকারী, আমার একজন সহায়কের প্রয়োজন সাহায্য করার জন্য। আমার 3 জনেরই প্রয়োজন। বন্ধুরা, আমি আপনাদের ব্যাপারে জানি না। আমার জীবনে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা দরকার। এতে কেউ আমার সাথে আছেন। আমি বলছি আমার 3 জনেরই প্রয়োজন। আমার মধ্যে আত্মার প্রয়োজন। যিশু আমার জন্য প্রার্থনা করছেন, পিতা আমাকে স্বাগত জানাচ্ছেন। তাই যখন আমরা আপনাকে নতুন জন্ম গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই, তখন আপনাকে এটা বলে আমন্ত্রণ জানাই না যে এখন আপনি মণ্ডলীর একজন সদস্য। ওটা ভুলে যান। আপনার মণ্ডলীর প্রয়োজন নেই। আমার তৃতীয়ের প্রয়োজন, আমার সেটাই দরকার। শুনুন, আমরা আপনাকে সাহায্য করতে পারি না। আপনি বলছেন যে ঠিক আছে, এখন আমি টাইমস স্কয়ার চার্চকে পেয়েছি। আপনি হাজার হাজার মানুষের সাথে আছেন যারা প্রার্থনা জানে না, কিন্তু আপনি হাজার মানুষের সাথে আছেন যাদের পবিত্র আত্মা আছে। এটা বলে যে তিনি আমাদের সাহায্য করতে পারেন। হলো বিশ্বাস করা যে খ্রিস্ট এমন একটি মিশনে এসেছিলেন যা আমি নিজের জন্য করতে পারিনি। তিনি আমার পাপের ভার বহনকারী হবেন, ক্রুশে মরবেন আমার জন্য, আমার স্থান গ্রহণ করতে, এবং শেষে তাকে প্রভু হিসাবে স্বীকার করা। এটাই ধর্ম থেকে সম্পর্ককে পরিবর্তন করে। ধর্ম বলে শুনুন এবং প্রার্থনা করুন। যখন একটি মন্দিরে উপস্থিত হন বা একটি বেদিতে আসেন বা এইরকম একটি ভবনের ভিতরে আসেন এবং তারপর আপনি প্রার্থনা করেন, এটাই ধর্ম। সম্পর্ক বলে আপনি পাতাল রেলে তাকে ডাকেন, আপনি ডেল্টা ফ্লাইট 393-তে তাকে ডাকেন যা উপরে নিচে যাচ্ছে। শুনুন বন্ধুরা, আমার একটি মসজিদ বা একটি উপাসনালয় বা একটি গির্জার প্রয়োজন নেই। সেই সময় আমার একজন ত্রাণকর্তা দরকার। আমি এমন একজন ঈশ্বর চাই যিনি আমার মধ্যে বাস করেন। আমি এমন ঈশ্বর চাই না যিনি ভবনে বাস করেন। আমি এমন একজন ঈশ্বর চাই যিনি আমার আত্মায় বাস করেন। এবং এটাই প্রতিশ্রুতি। তখন কেন এই জায়গা ছেড়ে যাবেন যখন ঈশ্বর বলেন তোমাকে ভিতর থেকে পরিবর্তন করতে এসেছি? যখন একজন খ্রিস্টিয়ান হন, যখন নতুন জন্মগ্রহণ করেন, পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করেন, যিশু আপনার মধ্যে মধ্যস্থতা করেন এবং পিতা যিনি আপনাকে স্বাগত জানান। আপনি যদি আজ এখানে থাকেন এবং অনলাইনে দেখছেন, আমি একটি নতুন জন্মের প্রার্থনা করব, একটি প্রার্থনা যা শুধু বলে আসো এবং আমাকে
পরিবর্তন করো। এটাই চাই। যদি আপনি বলেন আমি এটা চাই, আমার জীবন ঈশ্বরকে চাই, আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না, আমি স্পষ্ট করে বলছি আমি নতুন জন্ম চাই। ভালো টিম, যখন আপনি সেই প্রার্থনা করেন সেখানে কি আমাকে রাখবেন? আপনি কি আমাকে সেই প্রার্থনা রাখবেন? আমি চাই ঈশ্বর আমার জীবনে আসুক। আপনি চোখ খুলে মাথা উঁচু করে অনলাইনে দেখতে পারেন। যদি আপনি আজ এখানে থাকেন, শুধু বলুন, পালো টিম, যখন আপনি এই নতুন জন্মের প্রার্থনা করেন, আমি নির্দ্বিধায় ঈশ্বরের সাথে একটি যাত্রা শুরু করতে চাই। আমি আপনাকে জিজ্ঞেস করব, আমরা সবাই একসাথে এই প্রার্থনা করব, বারান্দা, রুমের মধ্যে, অনলাইন। যদি আপনি এখানে থাকেন এবং বলেন আমাকে প্রার্থনা রাখুন, আমি পবিত্র আত্মাকে চাই, আমি মধ্যস্থতাকারী যিশু চাই। আমি আপনাদের একটি মণ্ডলী ভবনে আমন্ত্রণ জানাচ্ছি না, আমি আপনাদের সবচেয়ে মহৎ সম্পর্কে আমন্ত্রণ জানাচ্ছি আবার জন্ম নিতে। যদি আপনি সেই হন তাহলে বলুন আমাকে এই প্রার্থনা রাখুন। এখনই আপনার হাত উপরে রাখুন। আমি নিশ্চিত করতে চাই সবগুলো হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, দেখতে পাচ্ছি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, ওইদিকে আপনাকে দেখতে পেয়েছি, ধন্যবাদ ধন্যবাদ। বারান্দা উপরে রাখুন। আমি নিশ্চিত হতে চাই যে আমি দেখছি। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ ওদিকের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ওখানে পেয়েছি। অনলাইনে শুধু সিদ্ধান্ত নিয়েছি, শব্দটি লিখুন। আমরা কি সবাই একসাথে প্রার্থনা করতে পারি? এই শব্দগুলো আমার সাথে বলুন। প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা, আমার অপরাধ গ্রহণ করেছো এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, আমার উকিল, আমার আইনজীবী, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন আমেন আমেন, হালেলুয়া।